আমার সামনে, আমার বাচ্চার সামনে, আমার পরিবারের সামনে নির্মম ভাবে এলোপাথারি ভাবে হত্যা করছে। আমার বাচ্চা এত ভয় পাইছে, রাত্রেবেলা ঘুমায় না, সারাক্ষণ কান্নাকাটি করে। মারছে আমার গুলো, তারা আমার বসে ডাকে নিয়ে কুবাইয়া পানা পানা করে আমার ভাই আওয়ামী লীগ দল করার কারণে আমার ভাইকে বিএনপির লোকেরা নির্মম ভাবে, নিষ্ঠুর ভাবে করতে ধরে নিয়ে আমার বাসার সামনে, আমার উঠানে নির্মম ভাবে মারছে। আমাদের উপরে যে নির্যাতন জুলুম চালিয়েছে এটা ভাষায় প্রকাশ করতে পারতেছি না। আমাদের ঘর বাড়ি পুড়ে গেছে। লোকেরা আমার ভাই আল্লাহর কাছে বিচার দিলাম। আমাদের বাড়ির আশেপাশে তারা রাত ছুটি নিয়ে ঘোরাঘুরি করে, কোনো আইন প্রশাসন এখনো কোনো অ্যাকশন নেয় নাই। আমার স্বামী আওয়ামী লীগ করতো, মানে 5 আগস্টের পর থেকে নির্যাতন, মানে বাড়ির আশেপাশে মানে দা শুরু নিয়ে এরকম ঘোরাঘুরি করতেছে, বাড়ির ভিতরে তুলে তুলতে, মানে অনেক নির্যাতন আছে। আবার 20 লাখ টাকা চাঁদা দাবি করতেছে, ওদেরকে মানে অনেক টাকা পয়সা দিচ্ছে। তবুও আমার স্বামী মানে আওয়ামী লীগ করতো, একটা ফ্যাক্টরিতে মানে চাকরি করতে ইনচার্জ হিসেবে। ওইখানে চাঁদাবাড়ির জন্য আমার স্বামীকে নির্মমভাবে হত্যা করছে বিএনপির নেতা কর্মীরা। কোম্পানি গাড়ি করে মানে আসতেছে, ওইখান থেকে নামায়, কোম্পানি গাড়ি থেকে নামতে বললো, ওইখান থেকে নামায়, কলার সাইড ধরি, চাকু দিয়ে মাথা বাড়ায়, সাফাটি দিয়ে মাথা বাড়ায়, অজ্ঞান করে ফেলে। ওকে মুখের মাঝে অনেক মানে কুবাইছে, মনে হয় অনেক কূপ দিছে, 50 কুপের মতন দিছে। আবার পেটে ছুরি মারি দিচ্ছে, ওইখানে মেরে ফেলছে। তো পুলিশও আসতেছে না, র্যাবও আসতেছে না, মানে অনেকবার ফোন করছি, আসতেছে না। কিভাবে যাবো? আমরা চিন্তা করতেছি চলে যাবো, কোনো দিকে সেরকম কোনো ব্যবস্থা ছিল না, টাকা পয়সা এই চলে যাবো যাচ্ছি। এর ভিতরে দিয়ে ডিউটির থেকে আসতে মতে নামাইয়ে, ওই কোম্পানির গাড়ির থেকে মতে নামাইয়ে তারা 10-15 জন একসাথে গাড়ি সামনে বলক দিয়ে নামাইয়েরও, তারপর দিয়ে তারা সাফারি দিয়ে ছুরি দিয়ে কুবাই মাথা বেড়ায় আঘাত করে অন্তত 50 কুপের উপরে দিচ্ছে। তাও নিশ্চিত হয় নাই, কিছুক্ষণ ডু আসছিল, ঘন্টা 2 ঘন্টা। মেডিকেল যাওয়ার সময় হতে মারা গেছে। গুড় করে বেড়াইতেছে বাড়ির আশেপাশে, বিভিন্ন রকম হুমকি ধুমকি দিতেছে। ছেলে একটা আছে, আরেকটাকে মেরে ফেলবে, নাতিকে মারি ফেলবে, এই জাতীয় কথাবার্তা বলতেছে তারা। আমার স্বামী হত্যার বিচার আমি চাই। আমার একটা ছোট্ট 3 বছরের 4 বছরের মেয়ে, সে সব সময় বাবার কান্না করে। আমার স্বামীর পরিবারে কোনো নিরাপত্তা নাই। প্রথম আমার ভাসুরিক মারতে আসছিল, তাক লোকজন সবাই মিলে বাঁচানোর কারণে তারপর তারাই ফোন করে ডাকি নিছে যে তোমার ভাইকে নিয়ে যাচ্ছি, তুমি পারলে তুমি বাঁচাও। এই মিথ্যা কথা বলে আমার স্বামীকে নিয়ে গেছে, নিয়ে যায় তারা নির্মম ভাবে হত্যা করছে, নির্মম ভাবে হত্যা করছে। আমি আমার স্বামী হত্যার বিচারটা, আমার 4 বছরের শিশু সন্তান নিয়ে আমি এখন কি করবো? আমার দিন না খারাপ যাচ্ছে। যাতে আমাদের কেউ কিছু না করতে পারে, কিন্তু এরা এই যে না দেখতে পেরে আমার ভাইকে প্রথম আমাকে হত্যা করার জন্য আসছিল। লোকজন থাকার কারণে আমাকে কিল ঘুষি হয়তো চর থাপ্পড় যাই মারুক মারছে। মারার পরে লোকজন ধাওয়া করার পরে আমার ভাই তখন এই কথা শুনেছে, শোনার পর যখন আগে গেছে আমার ভাইকে নৃশংস ভাবে কুপিয়ে হত্যা করা হয়েছিল। আমার সবার ছোট ভাই, আমার বাবা নাই,
আমার মা নাই, আমাদের কি এই অপরাধ? আমরা তো এলাকায় কোনো অপরাধ করি নাই, আমরা কি এই সংগঠন করি? আমরা আমার ভাইকে জীবন দিতে